চোখে কুলো এবং কানে তুলো দিয়ে থাকলে সানগ্লাস পরা মানুষটার মতো সেই আলোকিত পৃথিবীটাকেও আপনার অন্ধকারই মনে হবে। ঠিক একইভাবে আমার বিজ্ঞ প্রতিপক্ষর কাছে মনে হচ্ছে তারা সাইবার অপরাধের মতো, তারা প্রযুক্তির অপব্যবহারের মতো একটি সানগ্লাস পরে আছে এবং তারা সেই কারণে এই আলোকিত যুক্তিগুলোকে উপলব্ধি করতে পারছেন না। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে আমার ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আসুন, আজকে কেন আমরা তাদের জায়গা থেকে এগিয়ে থাকি। প্রথমত, তাদের জায়গা ক্ষেত্রগুলা আমি যদি তাদের ক্ষেত্রগুলো বিশ্বাসও করে নিই, মনে প্রাণে বিশ্বাস করে নিচ্ছি আপনার 84% সংগঠিত হচ্ছে, 74% সংগঠিত হচ্ছে, 60% সংগঠিত হচ্ছে, সাইবার অপরাধ ঘটছে, কিন্তু আপনারা এতগুলো তথ্য এবং তত্ত্ব দিয়ে গিয়েছেন সবগুলো সংগঠনের ক্ষেত্রে, কখনো বৃদ্ধির ক্ষেত্রে এগুলো সংগঠিত হতে পারছে না। আসুন, কিভাবে আমরা বিশ্বাস করাই যে আমাদের আপনার এই অপব্যবহারটার মধ্যে নয়, বরং জাতীয় সামগ্রিক অবকাঠামোগত দুর্বলতাই আপনার সাইবার অপরাধ বৃদ্ধির মূল কারণ। আসুন, প্রথমত আজকে তারা আমাদের মূল কারণ, আমরা যে কোনো একটা মূল কারণ দেখা যায়নি সেটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। আমাদের মূল কারণটা হচ্ছে জাতীয় সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন। এটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ভাগ করে সেটাকে আমরা পর্যালোচনা করি। আসুন, প্রথমত আমরা মনোবিজ্ঞানের ভাষায় একটা স্ট্রেন থিওরি নামক একটা থিওরি আছে, যেটা কি বলে, যখন একটা মানুষ দারিদ্র আর হতাশার মধ্যে থাকে তখন সে অপরাধের দিকে অনেক দ্রুত এগিয়ে যায়। তার মানে মাননীয় সভাপতি, আজকে যখন আপনার অর্থনৈতিক বৈষম্য, আপনার কর্মসংস্থানের অভাব আছে দেশে, আপনার যখন বেকারত্বের জালের থেকে আপনি বেরোতে পারছেন না, আপনার দেশে যখন দুর্নীতি রয়েছে, আপনি অবশ্যই তখন দারিদ্র্যের মধ্যে আছেন এবং আপনি অতি দ্রুত একটি উপার্জনের সহজ পথ হিসেবে বেছে নিচ্ছেন হচ্ছে এই সাইবার অপরাধকে। তার মানে প্রতিনিয়ত আমাদের সাইবার অপরাধ বৃদ্ধির জন্য সেই আপনার ওই অর্থনৈতিক বৈষম্যটাই কিন্তু কাজ করছে। আজকে আমিও বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন, কখনো সাইবার অপরাধ প্রযুক্তি ছাড়া সংগঠিত হতে পারবে না। এটাই হচ্ছে আজকে বিশ্বাস। কখনো সংগঠিত হতে পারবে না, কখনো বৃদ্ধি হতে পারবে না, সেটা বলা হয় না এখানে। এখন আসুন, আজকে আপনারা প্রত্যেকটা যুক্তি আপনাদের ক্ষেত্রে সঠিক, কিন্তু আপনাদের সংগঠনের ক্ষেত্রে আপনারা বললেন অপব্যবহার ছাড়া সেটা পূর্ণ হয় না, শতভাগ অপব্যবহার লাগে, ইচ্ছা থাকলেও সেটা পূর্ণ করা যায় না। আমরা আজকে বিতর্কটা এখানে পূর্ণতা নিয়ে করছি না, আজকে আমরা এই বিতর্কটা এখানে বৃদ্ধি নিয়ে করছি। কিভাবে আজকে বৃদ্ধি পাচ্ছে দেখুন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2025 অনুসারে দক্ষিণ কোরিয়ার মতো একটি দেশ যেখানে 100% মানুষ প্রযুক্তির সাথে সম্পৃক্ত, সেখানে অপরাধের প্রবণতা মাত্র 27%, কিন্তু বাংলাদেশের মতো একটি দেশ যেখানে মাত্র 44% মানুষ প্রযুক্তির সাথে সম্পৃক্ত, সেখানে অপরাধের সংখ্যা, সাইবার অপরাধের সংখ্যা হচ্ছে 75%। তার মানে আজকে আপনাকে এই জিনিসটা বিশ্বাস করতে হবে যে অবশ্যই আপনার এখানে প্রযুক্তির অপব্যবহার না। আজকে হয়তো আপনার বাংলাদেশের তৃতীয় বিশ্বের একটি দেশে কোনো ধরনের প্রক্রিয়ার মধ্যে গাফিলতি রয়েছে, যে কারণে আপনার এই অপব্যবহারটা দিন দিন বেড়ে যাচ্ছে। আজকে আপনি আমাদেরকে এখানে ভুল তথ্য দিয়ে কখনো বিতর্কের মোড়টা ঘুরাই দিতে পারেন না। আপনার জ্ঞানের পরিসীমা অনেক সীমাবদ্ধ, কারণ আপনি বলে গিয়েছেন যে রাশিয়ার হোয়াইট হ্যাট হ্যাকাররা নাকি সাইবার অপরাধ করে। আপনাকে প্রথমে বুঝতে হবে হোয়াইট হ্যাট হ্যাকার আর ব্ল্যাক হ্যাট হ্যাকারের উপাধি কখন দেওয়া হয়, যখন তারা কাজটা সংগঠন করার পর একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত যায় এবং তারা যখন কোনো একটা দেশের ভালোর জন্য কাজ করে আর যারা খারাপের জন্য কাজ করে, এই দুইটাকে ভাগ করে তখন তাদের উপাধি দেওয়া হয়। কখনো সে উপাধিটা নিয়ে খারাপ কাজ করতে যাচ্ছে না। আসুন, এখন আমরা বিশ্বাস করি কেন আপনার এই ব্যর্থ প্রশাসনটাকে আপনি লুকিয়ে যেতে যাচ্ছেন। আজকে আপনি যখন শাক দিয়ে মাছ ঢাকতে চান, কিভাবে, যখন আপনি প্রযুক্তির অপব্যবহারটাকে যখন বারবার বলে যান, তখন আপনি যে আপনার এই প্রশাসনের যখন এই ব্যর্থতাটা রয়েছে সেটা আপনি ঢাকা দিয়ে চলে যাচ্ছেন। তার মানে আজকে বর্তমানে যেমন আপনার প্রশাসন ঠিক হচ্ছে না, ঠিক তেমনই ভবিষ্যতেও কোনোদিন আপনার প্রশাসন ভালো হবে না, সেটা আমরা বিশ্বাস করি। এখন আসুন, কেন আপনার সরকারের বিনিয়োগটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি সরকার প্রযুক্তি খাতে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করে না। আচ্ছা, ধরে নিলাম বিতর্কের পরিপ্রেক্ষিতে তারা যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করেও, কিন্তু তৃতীয় বিশ্বের মতো একটি দেশে কখনো আপনি দুর্নীতির বাইরে নয়। তার মানে আজকে আপনার যথেষ্ট বিনিয়োগ করা সত্ত্বেও আজকে আপনি ওই দুর্নীতির কারণে কখনো এই সাইবার অপরাধের কবল থেকে, বৃদ্ধির কবল থেকে বের হতে পারছেন না।
4 নাম্বার যেটা অখণ্ড যুক্তি আমাদের, সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। আজকে দেখুন আপনার বিবিসি নিউজ অনুসারে 50% সাইবার অপরাধ ঘটে হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র সংঘাতের ফলে। সেটা কি রাষ্ট্র রাষ্ট্র কি কখনো প্রযুক্তি দিয়ে আপনাকে প্রথমে সংঘাত করে? অবশ্যই না। প্রথমে সেটা তারা তথ্যের মাধ্যমে করে এবং পরবর্তীতে সেটা বৃদ্ধি পায়। সেজন্য আমরা বিশ্বাস করি প্রযুক্তির অপব্যবহারই সাইবার অপরাধ বৃদ্ধির মূল কারণ নয়, বরং জাতীয় অবকাঠামোগত দুর্বলতাই প্রযুক্তি বৃদ্ধির মূল কারণ।